হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অবশ্য আশা করাটাও ভুল, তার কারণ এত গরম গরমে মানুষ ঠিক থাকতে পারছে না। দেখো, গরমে পাগল হয়ে যাচ্ছি। গরমে তো কোনো কাজকর্ম নেই, বসে বসে শুধু কিভাবে গরম হাত থেকে বাঁচা যায় সেই চিন্তা করছি। এত পরিমাণে গরম, তার জন্য ভাবলাম আজকে একটু আম পোড়ার শরবত খাই। তো দেখো, ঘরে বসে বসে কি করব, তার জন্য গ্যাসে একটু আমটা পুড়িয়ে নিলাম। গ্যাসে আম পোড়ালে না, আমটা যে কোনো জিনিসই হয় না, কাঠের আগুনে যেই টেস্ট হয় সেই টেস্টটা পাওয়া যায় না। কি করা যাবে, যাই হোক, তো এইভাবেই কাজটা চালিয়ে নিচ্ছি। তো আম পোড়ার শরবত করার জন্য বরফ বানিয়েছিলাম। তো ডিপ ফ্রিজে দেখো, এই বোতলটা রেখেছিলাম এমনভাবে, বোতলে ডিপ এত পরিমাণে বরফ হয়েছে, বোতলটাই দাঁড় করানো যাচ্ছে না। তো দাঁড়াতে গেলেই পড়ে যাচ্ছে। আর মাত্র আমি আমটা পুড়িয়েছি, এত গরম, আমটা ছাড়াতে গিয়ে আমার হাতে এত ছ্যাঁকা লাগছিল, তো কী বলবো। তো যাই হোক, তো ভিডিওটা তোমরা প্লিজ সম্পূর্ণ দেখো। জানি না কীরকম লাগবে, আশা করি ভালো লাগবে। আর আমি সত্যি কথা বলতে কি, শরবত কখনো বানাইনি, আমার মন থেকে যেরকম যা মনে হচ্ছে তাই বানাচ্ছি। তার কারণ হচ্ছে, আর যেমনই হোক না কেন, ফ্রিজের ঠান্ডা জলটা তো আছে, টেস্ট না হলেও ঠান্ডায় টেস্টটা আসবে, ঠান্ডা জল হলেই হয় যথেষ্ট। আর এত পরিমাণে বরফ হয়েছে, একটা বোতলটা জলটা গলে যে বেরোবে সেই এতক্ষণ টাইম রেখেছি, অনেকটা টাইম বের করে রেখেছি ফ্রিজ থেকে, তবুও গলছে না, এতটা বরফ হয়ে গেছে। আর বোতলটা পুরো টাইট হয়ে গেছে। তো লাস্টে কি করব, দেখো, বাধ্য হয়ে বোতলটাকে কেটে ফেললাম, কেটে তারপরে সেই বরফটা বের করলাম। নয়তো এই বরফটা গললে জল হতে গেলে আজকে আমাদের আর শরবত খাওয়া হতো না। তার জন্য বোতলটাকেই লাস্ট পর্যন্ত কেটে ফেললাম। তো দেখো, বোতলটা কেটে পুরো বোতলের আকৃতি একটা বরফ হয়ে গেছে, বেশ ভালোই লাগছিলো। আর এত ঠান্ডা, ধরে রাখতে পারছিলাম না। আর এত ঠান্ডা, কি বলবো, আমার হাতটা যেন ব্যথা হয়ে যাচ্ছিলো। ব্যথা না, কি বলবো, এটাকে কি বলে বুঝতে পারছি না, এত কষ্ট হচ্ছিলো। তারপর এটাকে নিয়ে একটু ডিজাইন করছিলাম। তো দেখো, আম পোড়ার শরবত কি, আমার তো অনেক ভালো লাগে, আমি জানি আমার অনেক ভালো লাগে, কিন্তু তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমার সাহায্য করছে আমার মেয়ে আর আমার বর, দুজনেই আছে। একজন ক্যামেরাম্যান, একজন আমাকে সাহায্য করছে, একজন ক্যামেরা সাহায্য করছে, আর একজন আমাকে হাতে হাতে কাজ করে সাহায্য করছে। তো মোটামুটি দেখো হয়ে গেছে। এই যে বোতলটা কী বলে, বরফের বোতলটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তো বেশি বানাইনি, 3 গ্লাস মতন বানিয়েছি, আমরা 3 জন খাবো। তো মেয়েকে দিয়েছি একটু টেস্ট করার জন্য, দেখতো নুন চিনি ঠিক হয়েছে কিনা। ও খেয়ে বলছে যে না, টক টক লাগছে, আরও চিনি দাও, এরকম কিছু বলছে। তো আমি বলছি, তুই জানিস না, তুই বুঝিস না, এরকম করে একটু বকাবকি করছিলাম। তারা ভাবলাম যে না, আমি একটু খেয়ে দেখি। তোমাদের দাদাভাইকে বলেছিলাম খেতে, তো ও খাবে না, ও বলছে না আমি পারবো না, তোমাদেরটা তোমরাই টেস্ট করো। তারপরে আমি টেস্ট করে দেখলাম যে না, ঠিক আছে। তো তারপরে কি করব, এবার তো খেতে হবে। তো এবার আমি গ্লাসে ঢালছি, দেখো দুজনের একই রকম গ্লাস, আমি আবার আলাদা। ওই গ্লাসগুলো এত বড় বড়, তার জন্য অত বড় গ্লাসে আমি খেতে পারবো না বলে আমি বলছি আমার জন্য ছোটো গ্লাস আনবি। তো ভিডিও করবো বলেই কিন্তু এই গ্লাসগুলো বানানো, সত্যি কথা, নইলে অত ডিজাইন ফিজাইন করার ইচ্ছে ছিল না। আমার মেয়ে বলছে, মা সুন্দর করে ডেকোরেশন করো। দেখো কত কত রকমভাবে কত কিছু করছে, এইভাবে না ওভাবে। তাই আমার যে বাদ দে তো, তুই এত গরমের মধ্যে অত ডিজাইন করতে হবে না, যা আছে তাই দিয়ে চালিয়ে দে, বলে না। তো আমরা আম পোড়ার শরবত মোটামুটি রেডি হয়ে গেছে, এখনই খেয়ে নেব। আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আম পোড়ার শরবতটা সবাই খাবে, আর সবাই এত গরমে সাবধানে থেকো। আর হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের এখানে 44 ডিগ্রি তাপমাত্রা। এত তাপমাত্রা, কি বলবো, ঘরের ভিতরে থাকাই অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। সবাই একটু সাবধানে থাকবে। আর বাচ্চাদের তো খুব বিশেষ করে সাবধানে রাখবে। বাচ্চাদের তো প্রচুর কষ্ট, বড়দের তাও কষ্ট সহ্য করতে পারে, বাচ্চারা তো একদমই পারে না। তাই বলছি, সবার বাড়ির বাচ্চাদেরকে সবাই একটু সাবধানে রাখবে, আর নিজেরাও সাবধানে থাকবে। আর কী বলবো, আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আর দেখো, আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি, আমি এখনও খাওয়া শুরু করিনি। এই যে দুজন আমাদের ফ্যামিলি মেম্বার তো খেয়ে নিয়েছে, তারপরে আমি বললাম না, আমি একটু খেয়ে নিই, খেয়ে দেখি কীরকম লাগছে। তো আমিও খাচ্ছিলাম। আর এরা দুজন খেতে খেতে এদের মধ্যে খুনসুটি লেগেই থাকে সব সময়ের জন্য। তো মেয়ে বলছে আমি খেতে পারছি না, আমাকে একটু হেল্প করো, তার জন্য বাবার গ্লাসে একটু ঢেলে দিল। তো এইভাবেই খাচ্ছিলো, খেতে খেতে দেখো এই যে বদমাশি শুরু হয়ে গেছে। ওর বাবা মুখের থেকে কি একটা দিল, কপালের মধ্যে লেগে গেল, এই নিয়ে লেগে গেল ঠোকাঠুকি। এদের মধ্যে সবসময় এই জিনিসটা চলতেই থাকে, তোমরা কি বলবে জানি না। তো আমাদের বাড়িতে এই নিয়ে আমার সঙ্গে প্রচুর অশান্তি হয়, এদের দুজনের ঝগড়া অশান্তি মেটাতে গিয়ে আমি মাঝখানে নাজেহাল অবস্থা হয়ে যায়। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে এদেরকে বলে দিও যে তোরা আর ঝগড়াঝাটি করিস না, বাবা মেয়ে ঝগড়াঝাটি এরকম করতে নেই। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কী অবস্থা করছে, মেয়ে একবার দিচ্ছে মুখের থেকে, বাবা একবার দিচ্ছে, এভাবেই দিনটা আমাদের কেটে যায়। যাই হোক, তোমাদের কেমন লেগেছে, আর তোমরা সবাই ভালো থেকো, টাটা।